इस्लाम के गयूर सिपाही, अख्तियार के ऐलान पे तुम बन के गवाही। उठो मेरे इस्लाम के गयूर सिपाही, अख्तियार के ऐलान पे तुम बन के गवाही। तलवार उठा आगे बढ़ो जानिबे मक्तल, मच जाए तेरी है बतुललकार से हलचल। तलवार की झंकार जमाने को सुना दो, कुफ्फार के उठो सभी ऐवान हिला दो। দেখুন কি হয় হাত তোলার পরে। দাঁড়াও, হাত তুলিও না। মোনাজাত কেন ধরছো তুমি? মোনাজাত বেদাত না। মোনাজাত বেদাত কেন হবে? মোনাজাত তো বেদাত না। মোনাজাত হচ্ছে দোয়া। তাহলে চলো হুজুরের কাছে যাইয়ে জিজ্ঞেস করবো হুজুরে কি বলে। চলো শুনি, আসো হুজুরের কাছে চলো, দেখবো আজকে বেদাত নাকি। হুজুরের কাছে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম হুজুর। ও বলতেছিল আমি নামাজে পরে মোনাজাত করছি, মোনাজাত নাকি বেদাত, আপনি কি বলেন? ও বলছে নামাজের পরে মোনাজাত বেদাত না। নামাজের পরে মোনাজাত হচ্ছে কি দোয়া। মোনাজাত হচ্ছে কি দোয়া। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে কি করব? দোয়া করব। তো আমরা যদি আল্লাহর কাছে যদি হাত না তুলে, আল্লাহর কাছে যদি না বলি আল্লাহ আমাকে টাকা পয়সা দান দৌলত বাড়ি গাড়ি, আমার ইমান, আমার নামাজ, আমার রোজা, আমার হজ জাকাত, তুমি এগুলো কবুল করো, আমাকে বাড়ি গাড়ি দান করো, আমাকে টাকা পয়সা দান করো, আমার বিপদ থেকে রক্ষা করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে রহমত দান করো, আমার উপর খাস রহমত নাজিল করো, আমাকে ইমানের শক্তি বাড়াইয়ে দাও, আমার মাতার জাহান শক্তি বাড়াই দাও, আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যদি এগুলো আল্লাহর কাছে না বলি, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি চলে যাই, তাহলে লাভ কি? আমরা তো আল্লাহর কাছে কিছু বলি নাই, বলছি আল্লাহর কাছে আমরা কিছু চাইছি, তো ভাই আল্লাহ আমাদের দেয় না। আল্লাহ কি আমাদের দেয় না। আমরা কিন্তু আল্লাহর কাছে চাই না। আমরা নামাজ পড়ি কি চলে যাই। আমরা যেমন জুমার দিনে নামাজ হচ্ছে সব অল্প 12 রাকাত, কি 12 রাকাত, সর্বনিম্ন 12 রাকাত, আরও বেশি পড়া যায়। 4 রাকাত কবলার জুমা, 2 রাকাত খুতবার পরে ইমাম সাহেব পড়াবে, এবার 4 রাকাত বাদলার জুমা, 2 রাকাত নফল, তো 12 রাকাত আমরা পড়লেই গেলাম। কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে কি আমরা নামাজ পড়ে শুধু 2 রাকাত, নামাজের সময় কি আমরা শুধু নামাজের সময় যাই। আমরা কি নামাজের সময় যাই, তো শুধু নামাজের সময় যাইয়া শুধু হাজিরে দিলে তো হবে না, নামাজ পড়তে হবে, আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটা বেদাতের কি আছে এখানে? বেদাত না। আল্লাহর কাছে আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে, চাইতে হবে। যদি তুমি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারো, তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে কি দিয়ে দেবেন। এই জন্য নামাজের পরে আমরা আল্লাহর কাছে চাইবো আমাদের জীবনের গুনাহ, আমরা যত গুনাহ করছি এগুলো আল্লাহর কাছে একমাত্র ক্ষমা চাইবো। কারণ গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আমি পাপ করছি, আমি গুনাহ করছি, আমি জেনা করছি, আমি এগুলো সব কাছে ক্ষমা করবো, তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আর আমি যদি আল্লাহর কাছে তওবা না করি, আল্লাহর কাছে যদি হাত না তুলি, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে কেমনে? এমনি আমাকে আল্লাহর কাছে বলতে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে না। এর জন্য নামাজের পরে, ফরজ নামাজের পরে আমরা আল্লাহর কাছে হাত তুলে বলবো, হে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করেন, নামাজকে কবুল করেন, আমাদের মাতা পিতার জীবনের গুনাহ মাফ করেন। এগুলো আল্লাহর কাছে বলতে হবে। তোমার কি সমস্যা, তোমার কি রোগ, তোমার কি দরকার, এগুলো কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে। এই জন্য মোনাজাত বেদাত বলা যাবে না। মোনাজাত বেদাত না, মোনাজাত হচ্ছে দোয়া। আমরা দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। তুমি করলে করতে পারো, না করলে নাও করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? এই জন্য তো বেদাত বলা যাবে না। বলা যাবে? আর বেদাত বলা যাবে, কারণ সেটা তোমার ইচ্ছা। তুমি মোনাজাত করলে করো, না করলে নাই। ওর ভালো লাগছে, ও আল্লাহর কাছে চাইবে, তোমার ভালো লাগে না, তুমি আল্লাহর কাছে চাও নাই, সেটা কি? এই জন্য কি বেদাত? বেদাত না। তো দর্শক, আমরা দোয়া করবো, সবাইকে আমরা এটাই শিক্ষা দেব, নামাজের পরে আমরা মোনাজাত করলে করবো, না করলে নাই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমরা মোনাজাত হচ্ছে দোয়া, আমরা দোয়া করবো, সবাই সবাই জন্য দোয়া করবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।